নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সকলকে সমাধানী চ্যানেলে জানাই স্বাগত এবং অনেক ধন্যবাদও। তার কারণ আপনারা আমার গল্প শুনছেন এবং কোনো কোনো বন্ধু পজিটিভ কমেন্টও করছেন। আসলে এখন এই পরিবারের সদস্য সংখ্যা খুবই কম, আর একটা পরিবারকে যদি সুন্দর সুষ্ঠুভাবে সমাজের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে হয়, তাহলে কিন্তু সেই পরিবারের সকল সদস্যকেই কিছু না কিছু কন্ট্রিবিউশন করতে হয়। তবেই গিয়ে একটা সময়ের পরে পরিবারটি মাথা উঁচু করে 10 জনের একজন হতে পারে। বর্তমানে সমাধানী চ্যানেলের সদস্য মোট 18 জন। যদি এই 18 জনই কিছু না কিছু কন্ট্রিবিউশন করি, তাহলে একদিন এই সমাধানী পরিবারই সবার সামনে মাথা উঁচু করে দাঁড়াতে সক্ষম হবে। আমার যে প্রথম অডিওটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম, সেটা হচ্ছে একটা লাঠি সহজেই ভাঙা যায়, কিন্তু একগুচ্ছ লাঠি কিন্তু সহজে ভাঙা যায় না। যাই হোক, এবার আসি মূল কথায়। বাচ্চাটি আগের থেকে একটু বড় হয়ে গেছে, অর্থাৎ কাল যে গল্পটা বলেছিলাম আমি 8 থেকে 10 বছর বয়সে, সেই গল্পটার প্রত্যেকটা পয়েন্ট আমি ওই সময়ের মধ্যে কমপ্লিট করতে পারিনি, তাই আজও কয়েকটা পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করছি। তো বাচ্চাটা আস্তে আস্তে 8-10 বছর থেকে যখন এই একইভাবে মানুষ হতে হতে, অর্থাৎ মায়ের অতি ভালোবাসায় অতি আগলানোতে মানুষ হতে হতে 18তে পৌঁছায়, তখন যদি কোনো কারণে মা একটু অসুস্থ হয়ে পড়ে বা সন্তানকে পড়াশোনার জন্য কোথাও দূরে যেতে হয়, তাহলে সে চরম বিপাকে পড়ে। সে ভয় পায়, ভুল করে হয়তো কখনো কখনো কেঁদেও ফেলে। তার কারণ সে তো আগে কোনোদিন এইরকম নিজে নিজে কোথাও যাওয়া বা কোনো কাজ করার মধ্যে অভ্যাসই হয়নি। এমনও হয়েছে যে মা সব কাজ বা কাজের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে, এবং সেই সময় বাচ্চার কোনো ভুলও যদি হয়ে গেছে, সেটাও নিজের কাঁধে তুলে নিয়েছে। যার ফলে তখন বাচ্চা কিন্তু একদিক দিয়ে দায়িত্বহীন হয়ে পড়েছে, অর্থাৎ কোনো কাজেরই কোনটা কিভাবে করতে হবে দায়িত্ব নিয়ে সেটাই কোনোদিনও শেখেনি। এবার ছোটবেলায় তো সেটার তাকে ফল ভোগ করতে হয়নি, কিন্তু যখনই সে 16 থেকে 18 বছরে আসছে, তখনই তাকে ফেস করতে হচ্ছে বিভিন্ন অসুবিধা। বাচ্চাটি তখন বড় হতে থাকে এই মানসিকতা নিয়েই যে আমি যাই করি না কেন, মা তো সামনে দাঁড়িয়ে সব দোষ নিজের কাঁধে নিয়ে নেবে। তাই যে কোনো কাজের ভালো মন্দের ফলাফল দায়িত্ব নেওয়ার মানসিকতা সেই বাচ্চাটার তৈরি হয় না, এবং যে কোনো কিছুতে যখন ব্যর্থতা হয়, অর্থাৎ যে বাচ্চাটি কোনোদিন কারোর সাথে সেমন ভাবে মন খুলে মেশেইনি, একা একা কোথাও যায়নি, কোনো কাজটা একা কি করে করতে হয় সেই অভিজ্ঞতাটাই সে অর্জন করেনি, তখন তো সে বয়সেই বড় হয়ে গেছে। হয়তো পুঁথিগত বিদ্যায় কোনো ক্লাসে ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে প্লেসও পেয়েছে, কিন্তু প্র্যাকটিক্যালি যে অভিজ্ঞতাগুলো সেটা তো পায়নি। তাই কোনো কাজ করতে গিয়ে যদি ব্যর্থ হয়, সেটাও কিন্তু অন্য মানুষকেই দোষারোপ করে, অর্থাৎ যে তাকে এতদিন আগলে রেখেছে হতে পারে তাকেও, বা যখন তাকে বাধ্য হয়ে অন্য কারোর সাথে চলতে হচ্ছে, তখন কখনো কখনো সেই মানুষদেরও। নিজের যে কোথায় ভুল সেটা বাচ্চাটা ধরতেই পারে না। এই পরিস্থিতিতে মা তখন বুঝতে পারে যে সে তাকে এতটা ভালো করে আগলে রেখে কিরকম পরিস্থিতিতে ফেলেছে। হয়তো কোনোদিন একা একা ব্যাংক অথবা বাজারে একটা খাতা কিনতে যাবে, সেটাও তাকে করতে হয়নি, কিন্তু মা যদি হঠাৎ কোনো কারণে একটু বসে পড়ে, অর্থাৎ অসুস্থ হয়ে যায়, তখন তাকে একা একাই সেই প্রথমবার কোনোদিন কাজটা করতে হয়। আর সেখানে গিয়ে হয়তো সে কোনো দোকানদারের থেকে অথবা কোনো সমবয়সী বন্ধুর থেকেই ঠকে চলে আসে, তার কারণ তাকে তো কোনোদিন একটা সাধারণ ধাক্কাও সামলাতে হয়নি, তাই সে প্রথমবার গিয়ে ভ্যাবাচাকা খেয়ে যাচ্ছে। সেই সময় মায়ের ভুলটা আস্তে আস্তে ভাঙতে শুরু করে, এবং
বুক কেঁপে উঠলেও সন্তানকে প্রথমবার মনে হয় এবার একা ছাড়াটা দরকার। সেই ভীতু অন্তর্মুখী বাচ্চার জীবনে তখন হয়তো একটা মানুষের আগমন হয়, যে তাকে মায়ের আঁচল থেকে বের করে বাইরের পৃথিবীর আলো দেখাবে। হতে পারে কোনো শিক্ষক, হতে পারে একজন পজিটিভ বন্ধু বা কোনো আত্মীয়, যিনি অতি সাবধানে মায়ের চোখ এড়িয়ে বাচ্চাটিকে ছোট ছোট দায়িত্ব দেবে, তার ভেতরে সুপ্ত প্রতিভাকে টেনে বের করে এবং তাকে বোঝাতে হবে সে একাই সব পারবে, সেই হচ্ছে সবচেয়ে বেস্ট, সেই হচ্ছে সবার সামনে এগিয়ে চলার মতো প্রতিভাবান বাচ্চা। তখন মেয়েটি যেন বা ছেলেটি, যেই হোক বাচ্চাটি, এই নতুন নতুন কথাগুলো শুনে মনে মনে একটু ঘাবড়ে যেতে থাকে। মনে হয় কেউ হঠাৎ করে তার জীবনে এসে সব যেন এলোমেলো করে দিচ্ছে। তাকে তো কোনোদিনও কোনো অসুবিধা ফেস করতে দেয়নি তার মা। হয়তো তার মাই তাকে সবচেয়ে ভালোবাসতেন। এখন তার মা একটু বয়স হয়েছে বলে, সবকিছুতে এগিয়ে আসতে পারছে না বলে অন্য মানুষেরা তাকে শুধু সমস্যার সম্মুখীন হতে বলছে। তাই সে প্রথম প্রথম সেই যে পজিটিভ মানুষটি তাকে এগোনোর দিকে, সামনের দিকে যেতে বলছে, সেই মানুষটিকেই ভুল বুঝে উঠছে বা তার উপর হয়তো রেগেও যাচ্ছে। কিন্তু ধীরে ধীরে যখন সে সামনের দিকে এগিয়ে যাওয়ার দিকে দৌড়াতে থাকে বা এগোতে থাকে, একটু একটু করে দেখে সবকিছু কাজে আস্তে আস্তে সে নিজেই করতে পারছে এবং অ্যাচিভমেন্ট হচ্ছে। অর্থাৎ আগে যে শুধু মায়ের কাছে থেকে স্কুল পড়া আর মায়ের কাছেই বসতো, এখন সে বাইরে বিভিন্ন বন্ধু বান্ধবের সাথে মিশছে, একটা ছেড়ে একটা ভালো ভালো কথা জ্ঞান জানতে পারছে, একটা বই ছেড়ে আরো 5টা বই লাইব্রেরিতে গিয়ে বসে সেখান থেকে নোট করতে পারছে, যার ফলে সে একটা ভালো করে পরীক্ষার প্রশ্নের উত্তর তৈরি করে সেটা পরীক্ষায় লিখলেও ভালো নম্বর পাচ্ছে, যেটা সম্পর্কে তার আগে কোনো আইডিয়াই ছিল না। তারপরে সমস্ত টিউশন থেকে বিভিন্ন শিক্ষকদের সাথেও সে আলাদা করে ক্লাস করতে চাইছে। তার কারণ একটা ছেড়ে দুটো, দুটো ছেড়ে 3টে শিক্ষকের সাথে যদি কথা বলা হয় বা পড়া হয়, তাহলে আলাদা আলাদা ভাবে বোঝাটা যায়। তখন সেটা নিজের মতো করে নিয়ে সে হয়তো একটা নোটস তৈরি করতে পারছে, বা আরো অনেক কিছু। একা চলতে গেলে কি করে পিজিতে থাকতে হবে, কি করে 5 জন বন্ধু একসাথে এক ঘরে শুয়ে সবকিছু মানিয়ে নিয়ে চলতে হবে, কি করে ওই অসুবিধার মধ্যেও নিজেকে সবার আগে ম্যানেজ করে বেরিয়ে যেতে হবে, এই জিনিসগুলো আস্তে আস্তে সে শিখতে পারছে এবং জীবনে নিজের থেকে নিজে খুশি হতে পারছে। আর হয়তো মনে মনে সেই বন্ধুটা অথবা সেই কোনো স্যার অথবা কোনো আত্মীয় তাকে মনে মনে ধন্যবাদ জানাচ্ছে। এগুলো আসলে ঈশ্বরের সবই ঠিক করা থাকে। যত মানুষের জীবনে ঠকবে, যত ধাক্কা খাবে, তত কিন্তু সামনে এগিয়ে যেতে পারবে। তার কারণ যে বাচ্চাটা সত্যি প্রথম থেকে শুধু মায়ের আঁচলে, মায়ের শিক্ষাতে, ওই একটা দাদু ঠাকুমার ঘরে বসেই কাছে স্কুলে পড়ে, সে কিন্তু খুব একটা বেশি দূরে যেতে পারে না। তাকে কিন্তু সব সময় মা বাবা ভালোবাসার গণ্ডির মধ্যেই থাকতে হয়। তখন হয়তো সে সেরকম কিছু চাকরি বাকরিও করতে পারে না, কারণ ওই সীমিত জ্ঞানে অথবা সীমিত আয়ত্তের মধ্যে থেকে বর্তমান যুগে কিছু করা যাচ্ছে না। এর ফলে না ভবিষ্যতে বাচ্চাটিকেও প্রবলেমে পড়তে হয় এবং বাচ্চার মা যখন এই জিনিসটা ধীরে ধীরে দেখে, তাকেও সমস্যায় পড়তে হয়। তার মা হয়তো তাকে সঠিকভাবে পয়সা দিয়ে ভালো টিউশন পড়িয়েছে, ভালো স্কুলে পড়িয়েছে, কিন্তু তার জন্য ব্যাক সাইডে যে খোলা মনে তাকে ছেড়ে দিতে হয় পাখির মতো ডানা মেলে, সেটা তো দেয়নি। তবে ডানা মেলে ছেড়ে দেবে বলে কি তার কোনো সিস্টেম থাকবে না? তার মধ্যেও থাকবে শাসন, এই শাসনের মধ্যেও থাকবে ভালোবাসা, যেটার জন্য সে সুষ্ঠুভাবে সুন্দরভাবে বেড়ে উঠতে পারবে, সমাজে সুপ্রতিষ্ঠিত হতে পারবে। তো আমরা যদি সবাই মায়েরা এই জিনিসগুলো একটু খেয়াল করি, আমরা সবাই কিন্তু দৌড়াচ্ছি বাচ্চাকে কি করে এগিয়ে নিয়ে যাব।
কিন্তু সবাই নিজস্বতার মধ্যে, নিজের মধ্যে একটুখানি ধরে রাখার চেষ্টা করছি। যদি মন খুলে আমরা সব সম্পর্কের মধ্যেই এই খোলামেলা ব্যাপার, বিশেষ করে মায়ের কাছে সন্তান সবচেয়ে কাছে, যদি একটা খোলামেলা ব্যাপার থাকে, তাহলে তাদের জীবনেই এগিয়ে যাওয়ার প্রবণতাটা অনেক বেশি থাকে। দেখবেন সেই সব বাচ্চারা আজকে বড় হয়ে দেশের বাইরে বিদেশে গিয়েও চাকরি করছে, সুপ্রতিষ্ঠিত হয়েছে, মা বাবার মুখ উজ্জ্বল করছে। এটা কিন্তু ওই 3 বছর কোর্স বা 5 বছরের কোনো কোর্স পড়াশোনা করলেই যে সম্ভব হয়েছে শুধু সেটাই না, এটা কিন্তু সেই ছোট্ট থেকে লালন পালন করার সেই সিস্টেমের উপরে নির্ভর করে। কিভাবে সেই বাচ্চাকে আদব কায়দা, ভালোবাসা, ভালো লাগা, লোকের সাথে মেলামেশা সবটা কন্ট্রোল করবে। কন্ট্রোল মানে এই না নিজের হাতের মুঠোয় আটকে রাখা। ভালোবাসা মানে কিন্তু এটাও তাকে বিশ্বাস করে ছেড়ে দেওয়া। তবেই কিন্তু একটা বাচ্চা আস্তে আস্তে বড় হয়ে জীবনে সুপ্রতিষ্ঠিত হতে পারে, 10 জনের একজন হতে পারে, এবং মা বাবা বা বাড়িতে আরো যারা থাকে, যাদের বয়স তখন অনেকটা বেড়ে যায়, এই বাচ্চার ওপর মুখ দিয়ে তাকিয়ে থাকে যে কখন সে আমায় দেখবে, তাদের সক্ষম হতে পারে। তো সবটাই কিন্তু একটা বাচ্চা বড় হওয়ার মূলে তার মা বাবা, বিশেষ করে মায়ের ভার অনেকটা বেশি থাকে। বাচ্চারা হয় এঁটেল মাটির মতো, যেমন তুমি সেট দেবে সেরকমই সেফ হবে। কিন্তু একবার ভিজে অবস্থায় যদি গ্লাসকে বাটি করতে চাই, তাহলে কিন্তু সেটা বাটিই হবে, গ্লাস হবে না, এবং সেটাকে পরে আর গ্লাসের আকারে আনা যাবে না, সেটাকে তখন ভেঙে ফেলতে হবে বা বাটির মতোই রেখে সারা জীবন ব্যবহার করতে হবে। তাই বাচ্চাদের যখন আমরা মায়েরা মানুষ করি, তখন আমাদের প্রচন্ড আবেগ দিলেই খালি হবে না, বুদ্ধিমানের সাথে, বুদ্ধি অর্থাৎ সুবুদ্ধির সাথে ভালোবাসা, প্রেম দিয়েই তাকে খোলা মনে ছেড়ে দিতে হবে। হ্যাঁ, পুরো ছেড়ে দিয়ে সে অনাচার হবে সেটা না, আমাদের মায়েদের সেই বুঝতে হবে কতটা ছাড়তে হবে এবং কোথায় গিয়ে ধরতে হবে। আপনাদের বন্ধুদের কাছে, সবার কাছে বিশেষভাবে অনুরোধ করছি, আমার এই গল্প বলার ধরনকে কেউ ভুলভাবে নেবেন না। আমাদের সংসারে কিন্তু প্রতিনিয়ত এই রকমই ঘটনা এক একজনের সাথে ঘটতে থাকছে। আমরা সেই সময় বুঝতে পারি না, আমরা পরে গিয়ে বুঝি। কিন্তু একটু ভেবে দেখবেন, আমরা প্রত্যেক মা যদি এই রকম ভাবে বাচ্চাদের সাথে বিহেভিয়ার করি, আমাদের মনকে সেইভাবে খুলে তাদের সাথে বন্ধুর মতো মিশি, তাহলে কিন্তু আমাদের বাচ্চার পক্ষেই সবচেয়ে বেস্ট হবে। আজ তাহলে আসি। যদি এই কথাগুলো আপনাদের ভালো লাগে, আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর চ্যানেলটিতে লাইক দেবেন, সাবস্ক্রাইব দিয়ে দেবেন, তাহলে প্রতিদিন যে গল্প দেব সেটা আপনার কাছেই সবচেয়ে আগে যাবে। তাহলে আসি, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাচ্চাদেরকে নিয়ে খুশি থাকবেন। ধন্যবাদ।